প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ির কংগ্রেস নেতা মলয় রায়। গতকাল থেকে গ্রেফতার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ জানায় 2013 সালে প্রথম স্ত্রীকে আইনত বিবাহ বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন মলয় রায়। এই ঘটনায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতেই মলয় রায়কে গ্রেফতার করা হয়। যদিও জলপাইগুড়ির এই কংগ্রেস নেতা জানিয়েছেন ইতিমধ্যেই প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আইনজীবীর ভুলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। 2013 সালে একটা 498 কেস ছিল আমার প্রাক্তন স্ত্রী। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রাক্তন স্ত্রী, সেটার ওয়ারেন্ট হয়ে গেছে, আমাদের উকিলে খেয়াল করেনি, সেই ওয়ারেন্টের ভিত্তিতে এসছে। আমার 2015 সালে প্রাক্তন স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আপনার কোন দলে বিলং করতেন, এখন কোন দল? আমি তৃণমূল কংগ্রেস করতাম, জাতীয় কংগ্রেসে যোগদান করেছি 3 জুলাই। কারণ এটা পার্সোনাল কেস, তো 2013 জানুয়ারির কেস, এটার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক এত বছর এটা হয়নি, এখন এটা চারা দিল আর কি, পালাবদল হতেই। মলয় রায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর কয়েকদিন আগে মলয় রায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সম্পর্কে মলয় রায় জলপাইগুড়ির বর্ষিয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আদালতে পেশ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলায় তদন্ত চলছে, তবে কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।